বাহারি চিকেন বানাচ্ছি, তার জন্য মশলাটা সবার প্রথমে তৈরি করে নেবো। নিয়েছি রসুন, কাঁচা লঙ্কা, তার সাথে দেবো গোলমরিচ। আর একটা টুইস্ট আছে, কি দেবো সেটা দেখাচ্ছি, চলো। আদা দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম, আর তার সাথে কাঁচা লঙ্কা, মরিচ। বলেছিলাম একটা টুইস্ট আছে, সেটা হলো সিদ্ধ আলু। দিয়ে দিলাম সিদ্ধ আলু, তার সাথে দেবো টক দই। এখন খুব ভালো করে পেস্ট করে নেব। কাজু দিয়ে দেবো। অল্প দইয়ের বাটিটা ধুয়ে জল দিয়ে ভালো করে পেস্ট করে মশলাটা সাইডে রেখে কড়াই সর্ষের তেল গরম করে নিয়ে পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেলে চিকেনটাকে দিয়ে আবারও কিন্তু একটু কষিয়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতন নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো। এখন খুব ভালো করে চিকেনের সাথে কষাবো মশলাটাকে। যখন কষানো হয়ে যাবে তখন দিয়ে দেবো এই যে পেস্ট করে রাখা মশলাটা। যেদিন এই বাহারি চিকেনের রেসিপিটা বানাবে সেদিন কিন্তু ফ্রাইড রাইস বা ভাত যেটাই বানাও সেটা একটু বেশি বানিও, কারণ সবাই কিন্তু আরও একবার চেয়ে খাবে। আর রাত্রে যদি বানাও তাহলে বলবো ডিনারের জন্য পরোটা বা লাচ্ছা পরোটা বানিও। দেখো মশলাটা কষানো হয়ে গেছে, তারপরে আমি দিলাম মিট মশলা, গরম মশলা দিয়ে অল্প মিক্সিং জারটা ধুয়ে জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট মতো রান্না করেছি, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে। নামানোর আগে কাসুরি মেথি ছেড়ে নামাবো। কাসুরি মেথি দিলেই বাহারি চিকেন রেডি। আমি দুপুরে বানিয়েছিলাম বাহারি চিকেন, তাই বাসমতি রাইসের সাথে বাহারি চিকেনটা সার্ভ করলাম। তোমরা কিসের সাথে বাহারি চিকেনটা পছন্দ করবে খেতে অবশ্যই কমেন্ট করে জানিও। এখন খেয়ে বলছি সেই স্বাদ।